সুস্থতা যে কত বড় নিয়ামত আসলে এটা আমরা বুঝতে পারি না। আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে সুস্থতা হচ্ছে সবার আগে। আসলে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক, গতকালকে গিয়েছিলাম, আমার হাসব্যান্ডের হচ্ছে পায়ে ব্যথা পেয়েছিল। আপনারা সবাই জানেন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। আমার হাসব্যান্ডের পায়ে ফ্র্যাকচার হয়েছিল, যার কারণে আসলে প্লাস্টার করে দিয়েছিল ডক্টর। তো ওকে হচ্ছে গতকালকে নিয়ে গেছিলাম, সে প্লাস্টার খুলে দিছে। খোলার পরে যে ও কী খুশি, মানে সেই খুশিটা যদি আমি আপনাকে দেখাতে পারতাম আপনাদেরকে তাহলে বুঝতে পারতেন। আসলে পায়ের মধ্যে কোনো কিছু ব্যান্ডেজ করা থাকলে বা যে কোনো কিছু হোক, ওনারা কাজের মানুষ, ওনারা তো আসলে বসে বসে থেকে অভ্যস্ত না, ওনাদের হচ্ছে কাজ নিয়ে যত তাড়না। তো পায়ের প্লাস্টারটা খোলার পরে সে অনেক খুশি, আসলে এখন খুব ফ্রিলি হাঁটতে পারবে বা চলাফেরা করতে পারবে এই জন্য। তো যাই হোক, ওকে হচ্ছে প্লাস্টার খুলে দিয়েছিল ডক্টর। তো ওকে হচ্ছে ওর দোকানে রেখে এসে আমি আসলে ইফতার বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম, ও একটু পরে আসছে আর কি। তো এদিকে বাসায় যেহেতু ইফতার বানানোর চাপ নেই, তো আমি ভাবলাম যে একটু হালকা পাতলা কোনো কিছু ডেজার্ট আইটেম তৈরি করি। তো এখানে হচ্ছে আমি ফুড কাস্টার্ডের জন্য কিছু ফল টল রেডি করে রাখছি, আর হচ্ছে দুধটাকে জাল দিয়ে মানে কাস্টার্ড পাউডারে মিলিয়ে তারপরে এগুলো সব কিছু মিক্স করে দিব। এই রেসিপিটা আমার কাছে খুব ইজি লাগে বানাতে, যদিও ফল কাটতে একটু ভেজাল লাগে, তারপর ওই রেসিপিটা খুব ইজি এবং খুব স্বাস্থ্যসম্মত এবং খেতেও ভীষণ মজা। মানে আমার কাছে এই জিনিসটা খুব ইজি লাগে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি দুধটা বসিয়ে দিয়েছি, যেহেতু ইফতারের টাইম খুব বেশি আর কি বাকি ছিল না, ঘন্টাখানেকের মতো ছিল। আর ভাজা পোড়া সব কিছু আমি হচ্ছে কিনে নিয়ে আসছি দেখে এত কিছু প্যারা ছিল না। তো এখানে হচ্ছে আমার কাস্টার্ডের যে দুধটা, এটা হচ্ছে রেডি হয়ে গেছে। তো এটাকে আমি হচ্ছে ঢেলে নিচ্ছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা ঠান্ডা হতে থাক। আর এইদিকে হচ্ছে আমি একটু দই চিরাও করেছিলাম, যার কারণে আসলে চিরাটা ধুয়ে নিচ্ছিলাম, কারণ চিরাটা ধুয়ে হচ্ছে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে যাতে চিরাটা হচ্ছে ভালো করে মানে ফুলে ওঠে। তো যাই হোক, এটা হচ্ছে আমি একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে সাইডে রেখে দিলাম আর কি। তো ইফতারের সময় না কাজ অনেক বেশি থাকে, একটার পর একটা কাজ আসলে বের হতেই থাকে, কাজের কোনো শেষই থাকে না। আর ইফতারের পরের কথা আমি নাই বা বললাম। তো এখানে হচ্ছে চিরাটাকে সুন্দর করে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে এই দেখেন, আমার পুচকু সোনা চলে আসছে আমাকে হেল্প করার জন্য। সে আমাকে হেল্প তো করে, ঘোড়ার ডিম, সে আমাকে দুনিয়ার জ্বালাতন করে বেড়ায়। আর মানে আমি নিচে আসলে সে সাথে সাথে নিচে, আমি উপরে গেলে সাথে সাথে আমার সাথে উপরে, মানে সে আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না, সে আমার সাথে চুম্বকের মতো লেগে থাকে। আর আলহামদুলিল্লাহ, সে যদি না থাকতো তাহলে আমার কাছে খুব একা একা ফিল হতো। যদিও সে এসে সব কিছু আমাকে উল্টাপাল্টা করে দেয়, মানে আমাকে কাজের চেয়ে বেশি অকাজ মানে বেশি করে সে, কিন্তু তারপরেও সবাই আমার পুস্কুটার জন্য মাশাল্লাহ বলে যাবেন, সে আমার ঘরটাকে একদম মাতিয়ে রাখে। তো এখানে এসে সে হচ্ছে আমাকে অনেক কিছু বলতেছিল, আমিও তার সাথে অনেক অনেক গল্প করতেছিলাম আর কাজ করতেছিলাম। তো ফ্রুটসগুলো আমার যেহেতু এখানে মোটামুটি কাটা হয়ে গেছে, তো যেগুলো কাটা হয়ে গেছে সেগুলোকে হচ্ছে আমি সেই কাস্টার্ডে দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমার শুধু আঙুর কাটাটা বাকি ছিল। তো যাই হোক, সব কিছু কেটে টেটে তারপরে হচ্ছে আবার দই চিড়াটা রেডি করেছি। আর এদিকে তো মানে মুড়ি মাখানোর জন্য সব কিছু আগে থাকতে আমি সব নিয়ে আসছি। তো যতই আসলে বাইরে থেকে যত মানে মজাদার দেখতেই হোক না কেন, কিনে নিয়ে আসলে না সেগুলো তো মুড়ি মাখায় খাইলে না একটা শান্তি লাগে না। দেখবেন যে বাইরের থেকে আপনি পেঁয়াজ আলুর চপ কিনে এনে মুড়ি মাখাইছেন, সেটারও একরকম টেস্ট। আপনি বাসায় সব কিছু তৈরি করেছেন, সেটা দিয়ে মুড়ি মাখাইলে সেটার কিন্তু একটা আলাদা রকম টেস্ট, তাই না? তো যাই হোক, আসলে কিছু করার নেই, মাঝে মধ্যে এরকম কিনে টেনে আনতে হয় কাজের চাপে পড়ে। তো এটা আসলে শুধু যে আমার ক্ষেত্রে তা না, সবার ক্ষেত্রেই সেম সেম, আসলে কাজের উপরেই ডিপেন্ড করে যে আপনি কিনে খাবেন না বাসায় বানাবেন। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি গল্প আপনাদের সাথে করতে করতে দেখেন আমার ফুড কাস্টার্ড রেডি হয়ে গেছে। আর এত এত মজা হয়েছিল, সত্যি খুব টেস্ট হয়েছিল। আমি একদম শেষের দিকে একটুখানি কিশমিশ দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, বাসার সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল, আসলেই মজা হয়েছে অনেক। আমি আবার একটুখানি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু কাস্টার্ড খুব মজা লাগে। তো তারপরে হচ্ছে চিড়াটা যে রেডি করতেছিলাম, চিড়াতে আমি খুব বেশি কিছু দেইনি, কারণ এখানে যেহেতু ফ্রুট কাস্টার্ড আছে আমার। তো আমি শুধুমাত্র কলাটাই দিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে দুধ দিয়েছিলাম। দুধটাকে আমি হচ্ছে চিনি দিয়েই জাল করে নিয়েছিলাম আগে। তো যাই হোক, এখানে হচ্ছে কলাটা বিছিয়ে দিচ্ছিলাম দইয়ের উপরে, সরি চিড়ার উপরে। তারপরে হচ্ছে আমি এই তো দুধটা ঢেলে দিচ্ছি, আর তারপরে হচ্ছে আমি দই দিয়ে দিব। দুধের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ হচ্ছে চিড়াটা না দইকে মানে দুধটাকে একদম টেনে নিয়ে যাবে, আর আরও বেশি ফুলে উঠবে আর কি চিড়াটা। তো যাই হোক, এখন হচ্ছে আমি দই দিয়ে দিচ্ছিলাম।
আমি সামান্য পরিমাণে দই দিচ্ছিলাম, যার যতটুকু লাগবে আবার হয়তো বা নিয়ে খাবে। তো মিক্স করতে পারছিলাম না, পাত্রটা আসলে একটু ছোট নিয়ে ফেলছি। তো যাই হোক, এখন আর চেঞ্জ আর করি নাই, এটার মধ্যে সব কিছু নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিচ্ছিলাম। তো এই তো এই ছিল আসলে ইফতার আয়োজন। ভাজা পোড়া, চিরা দই, তারপরে হচ্ছে গিয়ে কাস্টার্ড, সব কিছু একটু একটু খেয়ে দেখি একদম পেটটা ঢোল হয়ে গেছে ইফতারের পরে, এমন একটা আর কি অবস্থা। তো এই তো এখানে হচ্ছে ইফতার সব কিছু টেবিলে রেডি করে একটুখানি হচ্ছে ভিডিও নিচ্ছিলাম। তো নিমকি কার কার পছন্দ বলেন তো? আমার তো ইফতারের নিমকিটা খেতে খুব ভালো লাগে, আর হচ্ছে জিলাপি ছাড়া চলেই না আমার। মুড়ি ভর্তা আমার জিলাপি লাগবেই লাগবে। ওই দিন একটা কন্টেন্ট দেখলাম, আমার দেখে না এত আমি আশ্চর্য হয়েছি। ও আরেকটা কথা, এখানে দেখেন আমার ছোট ছেলের হচ্ছে মানে ইফতারের টেবিলে তার ফিডারটাও আছে, কারণ সে যেহেতু আমাদের সাথে থাকবে তার তো ফিডারটা লাগবেই, ফিডার ছাড়া তার চলবেই না। তো কন্টেন্টে ছিল আর কি, ওই দিন যে কন্টেন্টটা দেখলাম যে মুড়ি মাখার সাথে প্রথমে জিলাপি দিল, তারপরে হচ্ছে বাংড়ি দিল। তো বাংড়ি দেওয়ার পরে ছেলেটা উঠে চলে গেছে, যে জিলাপিটা তাও কোনো রকম যায়, বাংড়িটা কেমনে কি মানুষ পারেও ভাইরে ভাই, এত হাসির হাসির কন্টেন্ট তৈরি করে। আসলে এগুলা কন্টেন্ট তৈরি করে আসলে ভালোই করে, কারণ যেহেতু অবসর টাইমে একটু ফোন টোন টিপি এগুলো দেখলে না ভালোই লাগে, যত রকম টেনশন মেনশন থাকে এগুলো দূর হয়ে যায়। তো তারপর ইফতার শেষে আমি হচ্ছে গিয়ে গরু মাংস বসাইতেছিলাম কারেন্টে, কারণ হচ্ছে সবাই জানেন আমার সিলিন্ডার গ্যাস, যতটুকু সাশ্রয় করা যায় আর কি করার চেষ্টা করি, যদিও কারেন্ট বিল আমারই দিতে হবে, বাট তারপরেও। তো এখানে হচ্ছে আমি অনেক দিন পরে হচ্ছে গরুর মাংসটাকে হচ্ছে কষায় বসাইছিলাম, পুরো ভিডিওটা নাই, শুরু থেকে একটু নিয়েছিলাম আর কি। তো তারপরে দেখাচ্ছিল ফোনের স্টোরেজ ফুল, যার কারণে আসলে আর ভিডিও ওইভাবে করা হয় নাই। তো যারা আমার পেজের সাথে আছেন, যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, ঠিক আছে? আমার ছোট্ট একটা পেজ, হ্যাঁ, একটু একটু করে আমি আগে যেতে চাচ্ছি আর কি। তো অনেকেই আসলে ভেবেছে আমি আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি, আসলে পাইনি। অনেকেই জিজ্ঞেস করেছেন আমাকে, তো দেখি, আশা রাখি পেয়ে যাব ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন, একটু একটু করে আমাকে হচ্ছে ভালোবাসা দিয়ে যাবেন, এতে করে আমি এগিয়ে যাব। আসলে সবাই প্রথমে আশা নিয়েই হচ্ছে কাজ ধরে, তারপরে শেষে দেখা যায় সেই আশাগুলো আসলে আল্লাহ তাআলা পূরণ করে দেন। তো যাই হোক, আমি আসলে পেজে ওভাবে অ্যাক্টিভ না, অ্যাক্টিভ থাকলে হয়তো বা পেয়ে যেতাম। আবার হচ্ছে আমার ফলোয়ার্সও একটু কম, যদিও ফলোয়ার্স কম নিয়ে অনেকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছে। তো যারা পেয়েছেন তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা। আপনারা আরও অনেক দূরে এগিয়ে যান, আর আমার জন্য আপনারা মানে দোয়া করবেন এবং পাশে থাকবেন যেন আমিও এগিয়ে যেতে পারি। তো এই তো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাভ লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আমাকে যদি কিছু বলার থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই।